নির্বাচন ও গুম নিয়ে আন্তর্জাতিক কাঠগড়ায় শেখ হাসিনা। ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ, ডাক্তার শাহাদাত। মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে বললেন হানিফ। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। শেখ হাসিনার মুখেই এইসব মানায়। লন্ডন সফরে থাকা শেখ হাসিনা বিবিসির মুখোমুখি হয়ে বলেছেন, একমাত্র তার সরকারের অধীনেই সরকার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগে সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তিনি নিজের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের সাফাই গান বিবিসির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। শেখ হাসিনার কাছে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনার দেশে নিযুক্ত প্রয়াত রানী হাই কমিশনার আপনার সরকারের কাছে আগামী বছরে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার চেয়েছেন, আপনি কি এই অঙ্গীকার করবেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, একমাত্র তার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া ধান ভানতে শিবের গীতও গিয়েছেন এই উত্তর দিতে গিয়ে। জবাবে শেখ হাসিনা আরো বলেন, দেখুন, আমাদের দেশ দীর্ঘ সময় সামরিক শাসকের অধীনে ছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই হোক আর প্রকাশ্যে বা গোপনেই হোক। 1975 সালে যখন আমার বাবাকে হত্যা করা হয়, তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন। আপনি জানেন, আমার পুরো পরিবার, আমার মা, ভাইয়েরা, তাদের স্ত্রীরা এবং অন্যান্য সদস্য সহ 18 জনকে হত্যা করা হয়। তখন থেকে পরের 21 বছর পর্যন্ত কোনো না কোনো সময় আমাদের দেশে সামরিক শাসন ছিল। বারবার, আনুমানিক 20 বার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। প্রতিবারই রক্তক্ষয় হয়েছে। কোনো গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার ছিল না। আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমার সংগ্রাম করতে হয়েছে। তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কিন্তু জাতিসংঘ ও বাংলাদেশের রানীর নিযুক্ত হাইকমিশনার আপনার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার করতে এবং গুমের অভিযোগ নিয়ে জাতিসংঘ কথা বলেছে। জবাবে গুমের বিষয়টি অস্বীকার করে শেখ হাসিনা লম্বা ফিরিস্তি দিয়ে তিনি বলেন, অনেক মানুষই অভিযোগ তুলতে পারে, কিন্তু তার কতটুকু সত্য তা আপনাকে বিচার করতে হবে। তার আগে কোনো মন্তব্য করা উচিত না, কারণ আমি আপনাকে বলেছি, আমাদের দেশের সেনা শাসক দেশ শাসন করেছে, তারা রাজনৈতিক দল গঠন করেছে, তারা কখনো মানুষের কাছে গিয়ে তাদের জন্য ভোট চায়নি। তারা সেনাবাহিনী প্রশাসন ব্যবহার করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য। শুধুমাত্র আওয়ামী লীগের সময় আপনি নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবেন। বিবিসির সাংবাদিক তখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গ স্মরণ করিয়ে দিতে শেখ হাসিনা সরাসরি জবাব না দিয়ে বলেন, অবশ্যই এটা আমার সংগ্রাম। গণতান্ত্রিক পদ্ধতি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমার সংগ্রাম। বাংলাদেশের বিরোধী নেতা কর্মীদের ধরে নিয়ে গুমের বিষয়ে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেন, গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে, আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এই বিষয়ে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। সরাসরি উত্তর না দিয়ে শেখ হাসিনা লম্বা ফিরিস্তি দিয়ে বলেন, আপনার দেশে বা কত দেশে কত মানুষ হারিয়ে যায় তা আপনি বিচার করতে পারবেন। এই বিষয়ে আমি মনে করি প্রথমে সব তথ্য সংগ্রহ করতে হবে, তারপর তারা অভিযোগ করতে পারে। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে রয়েছে শেখ হাসিনা। এখান থেকে তিনি যাবেন আমেরিকা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। এই সফরের ফাঁকে তিনি যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিবিসির কাছে দেয়া সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিল শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের প্রসঙ্গ। উল্লেখ্য, 2014 ও 2018 সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা। তার শাসনামলে বিরোধী দল ও মতের লোকদের দমন করতে গুম, ক্রসফায়ারের মতো ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে শেখ হাসিনার অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীনভাবে তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্তে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপকে ডাকার তাগিদও দেওয়া হয়েছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সভা সমাবেশ, সংলাপের সুযোগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদও দিয়েছে জাতিসংঘ। অপরদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, সারা দেশে বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। ভয় পেয়েই তারা ভয় দেখাচ্ছে। চট্টগ্রাম মহানগরী কাজী দেউরি
নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশে ডাক্তার শাহাদাত বলেন, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধি ও 3 জন নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। এটি দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে মরিয়া। ঢাকা সহ সারা দেশে বিএনপির সমাবেশে হামলা চালিয়ে বরকত উল্লাহ বুলু সহ নেতাকর্মীদের আহত করেছে। তারা অতীতেও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক বিরোধী সন্ত্রাসী শক্তি। তিনি বলেন, এখনো আওয়ামী লীগ একই উদ্দেশ্যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। তারা সারা দেশে একই কায়দায় বিএনপির সমাবেশে হামলা করেছে, পুরোপুরিভাবে উস্কানি দিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপির পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, ভয় পেয়েই তারা ভয় দেখাচ্ছে। এদিকে বর্তমান বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো ছিল এমন বক্তব্যের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, মির্জা ফখরুল এই কথা বলার মধ্য দিয়ে প্রমাণ করেছে তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। এই কথার মধ্য দিয়ে তিনি 30 লাখ শহীদকে অপমানিত করেছে, মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে। বাংলাদেশে পাকিস্তানের আদর্শে রাজনীতি করা যাবে না, আর না হলে দেশের জনগণ আপনার পাকিস্তানি প্রীতির জবাব রাজপথে দেবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সূত্রাপুর থানা 42, 43 ও 44 নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন। বিএনপিকে মিথ্যাচার ও অভিযোগের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের দলের নেতাকর্মীরা নিজেরা মারামারি করে আওয়ামী লীগের দোষ দেয়। গত কয়েকদিনে চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর ও আজও নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা মারামারি করেছে। মিথ্যাচার অভিযোগের রাজনীতি বন্ধ করুন। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বলে আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে নাকি বাধা দেয়। আমরা কাউকে বাধা দেই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য। কেউ আন্দোলনের নামে রাজপথে জ্বালাও পোড়াও করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকে কেউ চড়াও হলে আমাদের দায়িত্ব আছে। আপনি আক্রমণ করবেন আর আমাদের চুপচাপ বসে থাকা সমীচীন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ হত্যা, খুনের রাজনীতি করে না, এসব অভ্যাস আপনাদের আছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তাদের শাসনামলে আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে।